অর্থের প্রয়োজন চায় ঠিক আছে, যে দিবে না কথা কয় না। বিপদে পড়ছে আশ্রয় চায় কার কাছে? মানুষের কাছে। কার কাছে? অথচ আল্লাহ তাআলা বলেন আমার কাছে আশ্রয় চাও, আমার কাছে প্রার্থনা করো, আমি দিব। কথা কয় না। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আমি আল্লাহর কাছে প্রার্থনা করো। বান্দা একটা সময় আছে যে সময় দোকানদারের দরজা বন্ধ হয়ে যায়, ঘরের দরজা বন্ধ হয়ে যায়, সবাই নীরবে ঘুমায়, আর আমি আল্লাহ প্রথম আসমানে এসে বান্দা তোকে বলাই, আয় বান্দা কি তোর প্রয়োজন বান্দা, তাড়াতাড়ি আমি আল্লাহর কাছে চা। বান্দা তুই প্রার্থনা করতে দেরি করবি, আমি আল্লাহ তোকে দিতে দেরি করব না। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষের কাছে তোমরা চাইয়াও পাও না, এরপর চাও, তোমরা বড় বেহাইয়া, তোমরা বড় অবুঝ, তোমাদের মাথায় কোনো জ্ঞান নাই। যে দিবে তার কাছে চাও না, যে দিবে না তার কাছে চাও। অথচ আমি আল্লাহ তোকে কত সুন্দর করে বানাইলাম বান্দা, তোকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ তোর জন্য কত জিনিস সৃষ্টি করেছি। বান্দা তোর দুই চোখে যা কিছু দেখো অথবা না দেখো, তোর ব্রেনকে ধরো অথবা না ধরো, বান্দা তোর বুঝে আসো অথবা না আসো, বান্দা আমি আল্লাহর জন্যে তুই দেখো অথবা না দেখো, সবকিছু আমি আল্লাহ তোর জন্যই বানাইছি, অন্য কারোর জন্য না। আল্লাহ তাআলা বলেন তোর জন্য চাঁদ বানাইলাম, সূর্য বানাইলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, পাহাড় পর্বত, নদ নদী, সাগর সমুদ্র, পশু পাখি সবকিছু তোর। কয় না? আল্লাহ তাআলা বলেন এত বড় চন্দ্র তোর গোলামি করে, এত বড় সূর্য তোর গোলামি করে, এত বড় আসমান তোর গোলাম, এত বড় জমিন তোর গোলাম, এত বড় পশু পাখি সব তোর গোলাম, সবাই তোর গোলামি করবে, আমি আল্লাহর হুকুম। আর একমাত্র তুই আমি আল্লাহর গোলামি করবি, এটাও হলো আমি আল্লাহর হুকুম। পশু পাখি, নদ নদী, সাগর সমুদ্র, আসমান জমিন, চন্দ্র সূর্য সবাই আল্লাহর কথা মানে, সবাই আল্লাহর হুকুম মানে। সূর্য বানায় বলেন সূর্য চাল, চন্দ্র বানায় বলেন চন্দ্র চাল, জমিন বানায় বলেন জমিন চাল, আসমান বানায় বললেন আসমান যেইভাবে রাখছি সেইভাবে থাকবি, জমিন যেইভাবে রাখছি সেইভাবে থাকবি। আল্লাহ তাআলা বলেন সবাই আমার হুকুম মানলো, সবাই আমার কথা শুনলো, সবাইকে যেই ডিউটি দিছি, যাকে যেই ডিউটি দিছি সেই ডিউটি পালন করলো। কিন্তু তোকে আমি আদর করে বানাইছি, তুই বান্দা কেমন করে গাদ্দারি করলি, তুই আমি আল্লাহর দেওয়া ডিউটি পালন করো না। এই জন্যই যত রকমের বালা মুসিবত, যত বালা মুসিবত সব আমাদের হাতের কামাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার ভিতরে পাঠাইছি একমাত্র গোলামি করার জন্য। তোদেরকে কি কাদায় বানাইছে আমি আল্লাহ একটু চিন্তা করছো? নাক নাকের জায়গায় ফিট করলাম, চক্ষু চক্ষুর জায়গায় ফিট করলাম, মুখ মুখের জায়গায় ফিট করলাম, কান কানের জায়গায় ফিট করলাম, হাত হাতের জায়গায় ফিট করলাম। এর চেয়ারম্যান সাহেব, এর এমপি সাহেব, এর বাহাদুর সাহেব, ওই বড় মেয়া, ওই মুফতি সাহেব, ওই মাওলানা সাহেব, ওই বক্তা সাহেব, একটু বলো তোমার চক্ষু দুইটা যদি ঘাড়ের গোড়ায় না তো কেমন হইতো? পিছনে যদি চক্ষু দুইটা লাগাইতো অবস্থাটা কেমন হইতো? আল্লাহ আমি আল্লাহ চক্ষুটাকে পিছনে লাগাই নাই, সামনে লাগাইছি। নাকটাকে যদি আমি আল্লাহ বগলে লাগাইতাম,
কথা বলেন, ইচ্ছা করলে পারতে না, পারতে না? আল্লাহ লাগাইছে কোন জায়গা মতন লাগাইছে। নাকটা যদি বগলের তলে লাগাইছে, গানের বন্ধ শুনতে শুনতে রু শেষ, ডাক্তারও কাম হইতে না, ডাক্তার আগে মরতে, কারণ ডাক্তার তো একই জায়গা। কথা কয় না? আল্লাহ একটা চোখ খোড়ায় মুখ জাগাই দিছি, খাবার সামনে আসবে, হাতে নিবি, চক্ষু বলে দেবে হ্যাঁ খাবার রং ঠিক আছে, মুখে নিতে নিতে নাকে বলে দেবে ঘেরানো ঠিক আছে, সরাসরি গালের মধ্যে। তোর ভেজাল আছে? আসলে চক্ষু পিছনে যেত, খাবারটাকে ঘুরাইয়া নিয়ে দেখিয়া আনার সময় সিনেমায় গিয়া জল দিয়া লাল করে দিয়া এরপর নাকের দ্বারা সঙ্গাইয়া এইবার গালে দাও, ওরে সিস্টেম। এক লোকমা খাইতে খাইতে আধা ঘন্টা। কথা পায় না? আল্লাহ কত কিছু করার দরকার নেই, খানা সামনে আসবে, দরবার চোখের দ্বারে, চোখে বললে দেখবে খানার রং ঠিক আছে, নাকে বললে দেখবে ঘেরানো ঠিক আছে, সোজা গালে মারিয়ে দাও, চললে যাই। কথা কন ঠিক কিনা? আল্লাহ ভেরিফাই। আল্লাহর মতন জ্ঞানী কেউ আছে? আসতে কথা, জ্ঞানী কেউ আছে? বাজান আমি কিন্তু বয়ান করার জন্য ছিল, সর্বপ্রথম ভাষণ দিয়ে দিয়েছি, আমি উঠছি আমরা দোয়া নেওয়ার জন্য। কি জন্য? দোয়া নেওয়ার জন্য। দোয়া নিতে হলে দোয়ার কাজ করা লাগবে, এই মোটামুটি করতে আছে টাকটুক। শোনেন, আমরা মানুষ বুঝেও বুঝি না, আসলে নকলটার পিছনে দৌড়াই, আসলটাকে বাদ দিয়ে দিচ্ছি। যদি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতাম, এক একজন আল্লাহর ওলি হয়ে যেতে পারত। আল্লাহ তাআলা কত জিনিস সৃষ্টি করছেন আমাদের জন্য, একটুবার চিন্তা করে দেখছেন? আমরা মানুষের ভিতরে কত বদঅভ্যাস আছে। দেখেন মিশকাত শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত 5261 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ বৃদ্ধ হতে থাকে, বুড়ো হতে থাকে, বয়স্ক হতে থাকে, তারপর দুইটা লোক তার ভিতরে বিরাজমান। কয়টা লোক? দুইটা লোক। কয়টা লোক? দুইটা লোক। এক নাম্বার মালের লিপ্সা, আছে না নাই? জোরে বলেন। আমাদের ভিতরে মালের লিপ্সা আছে না নাই? বুড়ো হয়ে গেছে, চলতে পারে না, নারী টিস টিস করে, এরপরও কয় আমার ওই জমিনটা আসেনি, আমার ওই ছাগলগুলো আসেনি, আমার ওই গরুগুলো আসেনি, আমার ওই মহিষগুলো আসেনি, কেউ খাইয়ে ফেলাইলো নাকি? ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, ও একটা আছে মূর্তির মতন, শুধু বাচ্চা মোটামুটি কাজ দেয়, এরপর তার সম্পত্তির অভাব নাই, দান সদ্গাহ করে না, শুধু খালি মাল মাল। এরকম লোক আছে না নাই? আমাদের এলাকায় নাই, এলাকাটা খুব পবিত্র। কতক্ষণ ঠিক কিনা? আমার এলাকা ভালো না? এটাও ঠিক। আর যদি পাই দুই একটা মাঝে মধ্যে যেগুলো দেখি, এগুলো কি আবার আসমান থেকে আই নাকি? কথা কয় না? তাহলে নাই বললেন, সেটাও বললেন ঠিক। ও তো জান্নাতে যাইবেন, আল্লাহু আকবার, জান্নাতে যাইবেন, আল্লাহু আকবার। দোনোদলে কি? আল্লাহু আকবার। জান্নাত তো চায়, জাহান্নামও চায়। তার মানে নামাজও পড়বে, গান বাজনাও করবে, নামাজও পড়বে, সুদও খাইবে, ইবাদতও করবে, হারামও খাইবে। আলো আর অন্ধকার এক জায়গায় থাকে নাকি? আপনি বলেন, এক জায়গায় থাকে? লাইট জ্বালাইছে, অন্ধকার দূর হয়ে গেছে নাকি? আর যদি লাইট না জ্বালে এলাকা সবাই একটা বড় বড় করে বাস করে, আমাকে এলাকা থেকে, এটা চেয়ারম্যানের এলাকা, আমাদের চেয়ারম্যান বাড়ির দরজায়, আমাদের এলাকায় কোনো অন্ধকার থাকতে পারবে না, বিশেষ হরতাল, এরকম যদি ফিরাইতে থাকেন, অন্ধকার দূর হইবে? কথা বলে, অন্ধকার দূর করার লাগবে লাইট জ্বালানো লাগে। কি লাগবে? লাইট জ্বালিয়ে দেবেন, অন্ধকারে আপনি দূর হয়ে যাবেন। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আলো আর অন্ধকার এক জায়গায় থাকতে পারে না। আরাম হালাল খাইবে না, আরামও খাইবে না, হালালও খাইবে হবে না। জান্নাতও যাইতেছেন, জাহান্নামের কাজও করবেন, হবে নাকি? কথা বলেন, হবে নাকি? গ্রামের ভাষাটা